জন্ম দেয়, বই জীবন দেয়। এসো বই পড়ি, জীবন গড়ি। এই স্লোগানকে সামনে রেখে উত্তর মালদা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব কমিটির উদ্যোগে চাঁচলকুমা শিবপদ লাইব্রেরির প্রাঙ্গণে শুরু হলো 20তম উত্তর মালদা বইমেলা ও সাংস্কৃতিক উৎসব 2025। চলবে 1 মার্চ পর্যন্ত। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি চাঁচলকুমা শিবপদ লাইব্রেরি প্রাঙ্গণ থেকে শুরু করে চাঁচল শহর পরিক্রমা করে বইমেলায় এসে সমাপ্তি ঘটে। শোভাযাত্রায় পা মেলায় চাঁচল সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশন, নূর একাডেমি মিশন, আইডিয়াল পাবলিক স্কুল সহ বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্টজনেরা। এদিন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বইমেলা কমিটির প্রবীণ সদস্য তথা বর্তমান কমিটির কার্যকারী সভাপতি চন্ডিকানন্দ চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন বইমেলার সম্পাদক আব্দুল সাত্তার, কার্যকারী সভাপতি জাহাঙ্গীর আলম, নয়াটলি হাই মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওসমান গনি, বিশিষ্ট সমাজসেবী অমিতেশ পান্ডে সহ বিশিষ্টজনেরা। এই মেলায় বইপ্রেমী মানুষদের হাতে বই তুলে দেবার বাসনা চরিতার্থ করার এক প্রচেষ্টা মাত্র। সর্বস্তরের মানুষ সমবেত প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতা গড়ে উঠবে বইমেলার মিলন উৎসব বলে জানান বইমেলা কমিটির কর্মকর্তারা। উত্তর মালদা বইমেলা কমিটির সম্পাদক আব্দুল সাত্তার কি বললেন তা শুনুন। মালদার চাঁচল থেকে আমজাদ আলীর রিপোর্ট, HR নিউজ 24। সমস্ত সেলিব্রিটি আমাদেরকে কনসার্ন দিয়েছিলেন এবং আসেন। লাস্ট বইমেলাতে উদ্বোধক হিসাবে আমাদের মৌসুম বেনজির নূর ছিলেন, এবারও ছিলেন এবং অনেকেই আজকে আসতে পারেনি। হঠাৎ করে একটা প্রোগ্রাম হয়ে গেছে মালদাতে, অধ্যাপকদের একটা সম্মেলন ধরনের কিছু একটা আছে। মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ বসু আসার জন্য আমাদের যারা সেলিব্রিটি, যারা উদ্বোধক, তারা আসতে পারেননি এবং একই সঙ্গে যে আধিকারিক ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার মিটিং এবং ভিসি থাকার জন্য ওনারাও আসতে পারেননি। তো আমরা আমাদের যে কমিটির যে পুরনো লোক চন্ডিকানন্দ চক্রবর্তী, কার্যকরী সভাপতি, ওনাকে দিয়ে আমরা আজকে বইমেলাটা উদ্বোধন করেছি। 40টা আছে বইয়ের দোকান এবং কমার্শিয়াল স্টোর মিলে 40টা আছে এবং কলকাতা থেকে সব হর প্রকাশনী, গীতা, ইস্কন এরও আছে। মানে একদম খারাপ নেই। তবে অন্যান্যবার তো আরও বেশি হয়তো বাংলাদেশ থেকেও থাকে। এই সময়কালে যেহেতু বাংলাদেশের সঙ্গে আমাদের দেশের একটু সম্পর্কটা একটু অন্য ধরনের চলছে, আমরা বাংলাদেশের কোনো পাবলিশারদের আমরা আসতে বলিনি, তাদেরকে আমন্ত্রণও জানাইনি। একই সঙ্গে কলকাতা কলেজ স্ট্রিটে যেখানে বইমেলার যে জানানো হয়, সেখানে তারা আমাদেরকে লিস্ট দিয়ে দিলেন যে চাঁচলের বইমেলাতে তারা ট্রাকে করে অনেক স্টল পাঠান, কিন্তু একই সঙ্গে 8টা-10টা বইমেলা চলার জন্য সমস্ত যে বইগুলো আন্দুল, হুগলি, হাওড়াতে যে বইমেলাগুলো চলছে রোজার আগে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে, যে তারা বইমেলাগুলো সেরে নিচ্ছে, তাতে করে আমাদের স্টল আরও বেশি আশা করেছিলাম। তবে খারাপ হয়নি, 14-15টা স্টল আমাদের বইয়ের দোকানে এসছে এবং বাকিগুলো ডিআইসি আছে, প্রতি বছর জেলা শিল্পকেন্দ্র থেকে থাকে। চাঁচলে স্থানীয় কিছু একদম শো করার জন্য কিছু স্টল আছে, কমার্শিয়াল স্টল। এই কি হবে হ্যাঁ, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা খুব ভালো থাকে। আমাদের সেই পার্টটা প্রতি বছরই ভালো হয় এবং এটাতে এত ভালো হয় যে চাঁচলের মানুষ খুব এটা উপভোগ করেন। প্রথম থেকে কালকেই যেরকম বসে আঁকো প্রতিযোগিতা, যেমন খুশি সাজো, কবিতা আবৃত্তি, এই সমস্ত সাহিত্য বাসর, কবিদের বাসর, এগুলো তো স্বরচিত কবিতা, এগুলো সমস্ত কিছু তো আছেই। এবং পাশাপাশিভাবে চাঁচল থানার একটা খুব এই মুহূর্তে খুব ভালো নাটক বিভিন্ন জায়গায় ওনারা করছেনও। তবে প্রপার চাঁচলে মানুষ দেখার সুযোগ আজকে সন্ধ্যায় হবে নেশার উপর এবং অন্য একটা ধারণায়। কারণ আমাদের যে ধারণাটা হয় যে নেশা দিয়ে মানুষ শেষ হয়ে যায়, এরা এই ধারণা, চাঁচল থানা যে ধারণাটায় এই নাটকটা করছেন যে না, নেশাকেই হারিয়ে দিয়ে মানুষকে মূল স্রোতে আসতে হবে, এটা নাটক খুব ভালো। এবং গম্ভীরা আছে, গৌরবঙ্গ ইউনিভার্সিটির প্রোগ্রাম আছে, তো বিভিন্ন 6 দিনে বিভিন্ন ভালো ভালো, এবং কণিকা ঘোষ বেতার শিল্পীর প্রোগ্রাম আছে। এরকম করে 6 দিনে অনেক জমজমাট একটা সাংস্কৃতিক। গম্ভীরা মালদা থেকে একটা টিম আছে আসবে। হ্যাঁ, বইমেলায় এখন তো আমরা দেখছি বিভিন্ন সময় একজন বাচ্চা 2 বছর, বাচ্চাদের বার্তা দেব যে বইয়ের কোনো বিকল্প নেই। বিদেশে এমন বিষয়গুলো হচ্ছে যে যখন তারা এই মেট্রো ট্রেনে বা ট্রেনে যায়, তো বয়স্ক লোকেদের জন্য ট্রেনের থাকে বই রাখা হয়, 1 ঘন্টা 2 ঘন্টা জার্নিতে তারা যেন বই পড়তে পারে।
এবং আমি বিদেশের কথা ছেড়েই দিলাম, আমি জলপাইগুড়িতে যখন যাই, জলপাইগুড়িতে একটা চায়ের দোকানে দেখেছি একদম লাইব্রেরির মতন বই আছে, যতক্ষণ চা না দিচ্ছে সে তার যেন বই পড়ার ব্যবস্থা থাকে। কলকাতাতে কিছু সেলুনে দেখেছি যে বইয়ের ব্যবস্থা আছে, সে তার যতক্ষণে নাম না ওঠে চুল কাটার জন্য ততক্ষণ যেন সে বই পড়তে পারে। তো আমাদেরও একটা পদ্ধতি সকলকে মিলে একটা ভাবতে হবে যে এই যে রিডিং হ্যাবিটটা, একটা গ্রাজুয়েট ছেলে ভালো করে রিডিং পড়তে পারে না, রিডিং হ্যাবিটই তার নেই, টিক মার্ক দিয়ে দিয়ে পাস করে করে এমন একটা অবস্থায় চলে গেছে। তো তাতে বইমেলা থেকে আমাদের এই বার্তাটা থাকবে যে মানুষের যেন রিডিং হ্যাবিটটা হয়, যেন পড়াশোনা করে, যেন লাইব্রেরিমুখী হয়, গ্রন্থকারে যেন সবাই আসে, এটা আমার থাকবে। কেন সোশ্যাল মিডিয়া যতই আগ্রাসন হোক, বইয়ের কোনো বিকল্প নেই। এটা এই প্রজন্মকে আমরা একটু এই বার্তাটা দিব। আপনার নাম কি দেখতে? আমার নাম আব্দুল সাত্তার, আমি উত্তর মালদা বইমেলা কমিটির সম্পাদক। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।